সিয়াম পালনকারীকে আল্লাহ তাআলা কি কি পুরস্কার দিবেন? সিয়াম পালনকারীর সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আস-সাওমু লি ওয়া আনা আজজিউ বিহি আও উজজা বিহি। রোজা আমার জন্য। এই রোজা যে রাখবে, আল্লাহ পাক নিজে হাদিসে কুদসির ভিতরে বলতেছেন আমি নিজেই তার প্রতিদান। তার মানে যে রোজা রাখছে আল্লাহ নিজে তার প্রতিদান। সুবহানাল্লাহ বিহামদি। তা আল্লাহ তাআলা যত বড়, প্রতিদানও কিন্তু তত বড়। রোজাদারদের জন্য রাইয়ান নামক একটা দরজা থাকবে। ওই দরজা দিয়ে শুধু রোজাদারেরাই প্রবেশ করবে। এবং আমরা একটা হাদিস সব সময় শুনি, ফামুস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহি মিস্ক। রোজাদারের মুখের যে দুর্গন্ধটা হয়, মানে লম্বা সময় না খেয়ে থাকলে, আপনি দেখবেন যে না খেয়ে থাকলে, কথা না বললে অথবা চুপ করে একটা অবস্থায় থাকলে দেখবেন মুখের ভিতরে একটা দুর্গন্ধ তৈরি হয়। এই যে আপনার লম্বা সময় আল্লাহর জন্য হাঙ্গার স্টে করছেন, না খেয়ে আছেন, সিয়াম সাধনা করছেন, এটা কত সওয়াবের কাজ। ফামুস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহি মিস্ক। মিস্কের সুঘ্রাণের চাইতেও আল্লাহর কাছে এই যে রোজাদারের দুর্গন্ধটা আল্লাহর কাছে অত্যধিক প্রিয়। এটা স্বাভাবিক কথা না ভাই। তো রোজাদার আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ পুরস্কার নিজ হাতে দিবেন, রাইয়ান দিয়ে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা রোজাদারের দোয়া কবুল করবেন ইফতারির সময়, সাহারির সময়। কাউকে যদি সামান্য কিছু আপনি খাওয়ান, আল্লাহ এত খুশি হবে, আল্লাহ পাক সেদিন তার নিজের হাউস থেকে নিজের পান করার গোলামদেরকে যেই পানীয় পান করাবেন, সেখান থেকে আল্লাহ তাআলা যখন পান করায় দিবেন, কেউ আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না, পিপাসার্ত হবে না। তো রোজাদার আল্লাহর কাছে অত্যন্ত দামি। একজন রোজাদার যখন রোজা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করতে থাকে যে এই গোলামগুলো আমার জন্য রোজা থেকেছে। তো এই রোজা থাকাকালীন সময়ে আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হতে থাকেন প্রতিনিয়ত। পুরস্কারের কোনো শেষ নেই। আর যেই পুরস্কার সবচেয়ে বড়, সেটা হচ্ছে আল্লাহ নিজ হাতে রোজাদারদেরকে পুরস্কার দিবেন। অন্য হাদিসের ভিতরে আসছে নিজেই আল্লাহ নিজেই রোজাদারদের পুরস্কার। সুবহানাল্লাহ বিহামদি। এটার ব্যাপারে প্রায় 5টা হাদিস আছে। আল্লাহ নিজেই প্রতিদান মানে কি? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে গোলামদেরকে জিজ্ঞাসা করবে, হাল আনতুম রাদিন আন্নি, তোমরা কি আমার উপরে খুশি? ইবাদি সালুনি উতিকুম, চাও, আমার দিতে বড় মনে চাচ্ছে, আমি তোমাদের কাছে কিছু দিব। তো গোলামরা বলবে, আল্লাহ সব তো দিছেন, আর কি লাগবে? গুনাহ মাফ করছেন, গুনাহ গোপন করছেন, জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, জাহান্নামের আগুন থেকে হেফাজত করছেন, আর কি চাবো আল্লাহ? আল্লাহ সেদিন বলবে, গোলাম চাও, দিতে বড় ভালো লাগে। সেদিন আল্লাহ নিজে বারবার চাইতে বলবেন। আদম আলাইহিস সালাম বলবে, ঠিক আছে সবাই মিলে চলো আল্লাহকে বলি। আল্লাহ যেন রাগ করে কোনোদিন বের করে না দেয়। সেদিন সবাই মিলে ধরবে, আল্লাহ রাগ করে আর বের করে দিয়েন না। আল্লাহ পাক সাথে সাথে জানাবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা। যাও, খুশি হয়ে গেলাম, কোনো দিনের জন্য আমি রাগ করব না। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে আল্লাহ আবার বলবে, গোলাম কিছু একটা চাও, আমার দিতে বড় মনে চাচ্ছে। সেদিন বান্দা কি চাবে? বান্দা সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার কাছে আর কিছু চাই না, শুধু এতটুকুন চাই, আপনি আল্লাহ মেহেরবানি করে মুসা আলাইহিস সালামের শিখানো প্রশ্নে, মুসা আলাইহিস সালামের শিখানো পদ্ধতি অনুযায়ী সেদিন সবাই মিলে বলবে, আল্লাহ একবার হলেও আপনার দেখতে চাই। যখন দেখতে চাবে, আল্লাহ রাব্বুল আলামিন পর্দাগুলা সরায় দিবে। পর্দা সরায় দিতে দেরি হবে, মালিক সেদিন এক নজরে তাকায় থাকবে। ফায়ানজুরু ইলা ওয়াজহিহিম ওয়া ইয়ানজুরুনা ইলা ওয়াজহিহি। সবাই এক নজরে আল্লাহর দিকে তাকায় থাকবে, আমার আল্লাহ এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে রোজাদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক পুরস্কার আছে, পুরস্কারের কোনো শেষ নেই। আল্লাহ নিজেই পুরস্কার। এই পুরস্কার দেওয়ার সময় বান্দাদেরকে আল্লাহ বলবে, ওয়ালা দাইনা মাজিদ। যুগের পর যুগ চলে যাচ্ছে, সবাই তাকায় আছে আল্লাহর দিকে।
আল্লাহ তাআলা বলবে সামনের দিকে যাও, আরো অনেক অনেক পুরস্কার আছে। সুবহানাল্লাহ বিহামদি।